সম্মানীয় উপস্থিতি, আজকে আমি আপনাদের মাঝে ইলম সম্পর্কে কথা বলবো। জানা, দিনের জ্ঞান জানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা, যে প্রত্যেক পুরুষ এবং মহিলার জন্য দিনের প্রয়োজনীয়, শরীয়তের প্রয়োজনীয় ইলম জ্ঞান অর্জন করাটা ফরজ। আচ্ছা, আপনারা একটা প্রশ্নের জবাব দিবেন কষ্ট করে। বলেন তো, জানাজার নামাজ ফরজে আইন নাকি ফরজে কিফায়া? ফরজে কিফায়া। জানাজার নামাজ ফরজে কিফায়া, অর্থাৎ আপনার বাড়ি থেকে, আপনার মহল্লা থেকে এক দুইজন যদি সেটা আদায় যায়, পড়ে নেই, তাহলে আপনার হক থাকবে না, আপনি মুক্তি পেয়ে যাবেন। আর ফরজে আইন যেটা প্রত্যেক মুসলমানের জন্য পুঙ্খানুপুঙ্খভাবে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে বনি আদমকে 5টি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত এক কদম তাকে সামনে বাড়ানোর জন্য দেওয়া হবে না। অর্থাৎ আপনি যেভাবে দাঁড়িয়ে আছেন সেইভাবে দাঁড়িয়ে থাকতে হবে। যদি আপনি 5টি প্রশ্নের জবাব না দিতে পারেন, একবারে শেষে কি হচ্ছে, আপনি কতটুকু ইলম অর্জন করেছেন এবং তার অনুযায়ী কতটুকু আমল করেছেন। আপনাকে ইলম অর্জন করতে হবে, তার পাশাপাশি আপনাকে আমলও করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, যে ব্যক্তি কোরআন শিখে এবং মানুষের মাঝে তা কোরআন শিক্ষা দেয়, তোমাদের মধ্যে সবচেয়ে সে উত্তম। শুধুমাত্র তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইলম শিখে তার ব্যাপারে বলেছেন, ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। সুবহানাল্লাহ বলেন সবাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই শিশু বাচ্চারা যখন ইলম শেখার জন্য ঘর থেকে ব্যাগটা কাঁধে নিয়ে বের হয়, যখন কোন মুরব্বী, যখন কোন এলাকার যুবক জুমার দিন আগে ভাগে মসজিদে আসবে, খতিব সাহেবের কিছু কথা শুনবে, কথা শোনার জন্য যখন সে ঘর থেকে বের হয়, ওই শিশু বাচ্চারা, শিশু মেয়েটা যখন ব্যাগটা নিয়ে মাদ্রাসাতে যাওয়ার জন্য বের হয়, তখন ফেরেশতারা তার পায়ের নিচে তাদের নূরের পাখাগুলো বিছায়া দেয়। সুবহানাল্লাহ, কত মর্যাদা! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলম অর্জনকারীর জন্য মর্যাদা কতটুকু দিয়েছেন।